যেই রসুলকে এক নজর তাকায়া দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, রাস্তা দিয়া রহমতের নবী হাঁটেন, মেঘ নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবী যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে। গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে, কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশাখ 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেন নি? কারবা এই কপাল পরার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে এই আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? রহমতের নবী বলেন আমি বলতে পারি না। বলতে পারলে কি হবে চাচা? আবু জাহাল। আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ো। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। এই তুমি আরে নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়া আর মোহাব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা? আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন ও মা বোনেরা। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না। এই যে ভারতে এত অত্যাচার, ফিলিস্তিনের মধ্যে কান্না, আমার তো অন্তর বলে রসুলের 1500 বছর আগের ভবিষ্যৎবাণী, গজওয়ায়ে হিন্দ, ভারতের সাথে এক বিশ্বযুদ্ধ হবে। আমার তো মনে হয় মুসলমানের এই রক্ত নীতি নিতে যুদ্ধ লাগবে ভাব। সূত্রপাত শুরু হয়ে যাচ্ছে। পৃথিবীতে একটা সময় আসতেছে খুব নিকটে, একটা মানুষ আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে থাকবে না, একটা মানুষও থাকবে না সারা দুনিয়ায়, সব আল্লাহর গোলাম হয়ে যাবে, একটা মানুষও থাকবে না ইসলামের বাইরে। আর আপনি তো এখন মুসলমান হইয়া প্রশ্ন করেন এত দাড়ির ওয়াজ লাগেনি, সুদের ওয়াজ লাগেনি? আমি তো কইয়া বাসায় যাবো, কোন ইমাম সাহেব জুমায় এই বয়ান করুক না, কমিটি কইব 1 মাস হুজুর বাড়িতে রেস্টে থাইকে আসেন। ওই যে শিয়ালের হাতে মুরগি, উপায় কি? এরপরও ঘুরে ফিরে হুজুরের দোষ। হুজুরে জাতির জন্য বোঝা। দেখেন নাই যে হুজাইফা সাহেব বয়ান করে গেল নারীদের বিষয় নিয়ে, নারীরা অধিকার চায় সমান।
এমনি পাগল, আরো যদি মাথা খারাপ। আল্লাহ নারীদের অধিকার দিচ্ছেন বেশি, এরা চায় সমান। তার মার একটারও ঠিক নেই। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দেয় না। হিন্দুদের ধর্মের কিতাব দেখেন, নারীদের উপরে জুলুম করছে। খ্রিস্টানদের কিতাব খুলেন, নারীদের উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুলেন, নারীদের উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে, আর কোন ধর্মে বাড়ায় নেই। এটা বুঝে না। বাবায় মারা গেলে সম্পদ ছেলে যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। এই মাথা গরম হয়ে গেছে। আমরা অর্ধেক পাবো। এখন এই আল্লাহর বান্দিকে কে বুঝাবে যে তুমি ভাইয়ের অর্ধেক পাইয়াও ভাইয়ের থেকে তুমি 10 গুণ বেশি পাইছো? এটা কেমনে বুঝে? বুঝার মেমোরি নাই। আর ওদের লগে তাল দিতে আছে আবার মহিলাগো লুচ্চা, চরিত্রহীন লম্পট। এরা তাল দিয়ে জেনা করবে, নারীদেরকে ভোগের সামগ্রী বানাবে। এই জন্য এরা তাল দিয়া এদের বাইরে নামায়। ইসলাম অধিকার দেয় না, আসো আমরা রাস্তায় তোমাদের অধিকার দিব। রাস্তাঘাটে অবাধে চলবে, মেয়েরা ওড়না পড়তে পারবে না। যদি ইচ্ছা করে পরে পড়লো, বাবায় যদি জোর করে, মেয়ে যদি ক্লেম দেয়, অভিযোগ দেয় বাবার বিরুদ্ধে, বাবা আসামি। এই হলো আমি ইমান আমলের। সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি, ইন্ডিয়ার না। মেয়ে যদি বলে আমি ওড়না পরব না, বাবার চাপ দিয়ে পরানের অধিকার নাই। এটা সোনার বাংলার কথা। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হয়ে গেছে। আপনারা আন্দোলন করলেন, আলেম ওলামা ছাত্র সব নাইমা। আন্দোলন স্বাধীন 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 হইলেও ওয়াজ মাহফিল চলবে, এখানে আবার বাধা হয় কেন? হয় না? হয় না? কিসের স্বাধীন করলেন? অফিস আদালতে ঘুষ খায় কেন? ধান্দাবাজি চান্দাবাজি চলে কেন? নোংরা রাজনীতি ধ্বংস করে দিছে দেশ আর জাতিকে। কেমন রাজনীতি? রাজনীতি মানে নীতির মধ্যে রাজা, মানে এর থেকে পবিত্র নীতি নাই। আর এটা এত নোংরা, তুমি আইলে আমার ফলাই তৈব, আমি আইলে তুমি ফলাও, গাড়ি রেডি রাও দোনো দল। কি এক রাজনীতি! কি আশ্চর্য বিষয়! এই রাজনীতির থেকে নোংরামি বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য সুন্দর চরিত্রবান লোক লাগবে। পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান রসুলের আদর্শওয়ালারা। রসুলের আদর্শ থেকে আর পবিত্র আদর্শ পৃথিবীতে আর কি আপনাদের জানা থাকলে বলেন, থাকলে বলেন, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব। বলেন, কেউ যদি দাঁড়ায় বলতে পারেন, বুঝাবার জন্য বলছি যে হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। কেউ না নিলে আমি নিব, নবীরটা বাদ দিয়ে শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো জিয়াউর রহমান সাহেবের মধ্যে রসুলের থেকে ভালো আদর্শ আছে, আমি রসুলেরটা বাদ দিয়ে তারটা নিব, বলার মতো শক্তি আছে কোন মুসলমানের? এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। অন্যদের আদর্শ না পাক কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক, লেনিনের আদর্শ না পাক, কালমার্সের আদর্শ না পাক, প্লেটোর আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শ পাক। অন্যদেরটা না পাক কেন? ওদের দেমাগ না পাক। মদ পান করলে দেমাগ ঠিক আছে? সব না পাক, খায় না পাক। রসুলেরটা পাক কেন? রসুলের ঘাম পাক। রসুল 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি, জীবনে কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি দিছে মানুষ, রসুল জবাব দেন নাই। দুচোখ গরম করে রসুল কোনোদিন কারো দিকে তাকান নাই। সেই রসুলের আদর্শ মক্কা নগরীতে যখন মানুষ ধরল, সেই মানুষ ছিল লম্পট, চরিত্রহীন। রসুলের আদর্শ ধরা মাত্র দামি হয়ে গেল।
আল্লাহ ঘোষণাপত্র পাঠায় দিয়ে বলেন এরা জান্নাতি, দুনিয়াতে থাকতেই ঘোষণা জান্নাতি। রসুলের বেতের বাড়ি লাগছে শুধু আদর্শ। ১৫০০ বছর পরে আজকে বাংলাদেশের হালাত, কেউ কান্দে কেউ দৌড়ায়। রসুলের আদর্শ যার কাছে আছে তারা এখন বাদশাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবেরটা শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদি নেই। শেষ কিসের? এ সম্মানকে দিছেন। আর কিছু সম্মান টাকা দিয়ে কেনা হয়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মানের অবস্থা কি? দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই বয়ান আর ভাল লাগে না। হুজুর রাজনীতি শুরু করলেন, কেমন পেছে ফালাইছে। মনে হয় মুসলমান হইয়া কোরআন হাদিস শিখা আলেম হইয়া একটা কঠিন বিপদে উঠছে। কঠিন বিপদ। রাজনীতি করা যাবে না। আমাকে বলেন, সত্য কথা বলবেন, মানেন আর না মানেন। দুনিয়ার রাষ্ট্র পুরাটা চালাইছেন, পুরা দুনিয়া সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআন শরীফে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, জানেন? বলেন, সত্য কথা বলেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, হযরত আলী চালাইছেন। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কি বুঝাতে চান? খাইলে এখনো কাম নাই। যারে শয়তানে ধরে কান থুয়ে আকাম করে। হ্যাঁ, চান্দাবাজি, ধান্দাবাজি, মানুষ মারার আইন বা রাজনীতি, এটা ইসলামে নেই। ইসলামে কি আছে জানেন? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক খাবে ৫ টাকা দামের খেজুর দিয়ে ইফতারি, কর্মচারী খাবে পায়ে ফিসা ৮ আনা দামের টাক। আর আন্দোলন করবে বৈষম্য কমাও। মাইকে চাপাবাজি করবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ওদিক দিয়া টাইম মতো কর্মচারীর বেতনটা দেওয়া হবে না। এরা কাজ কইরা রাস্তায় মিছিল দাও, পুলিশের ভিডা খাও, এরপর কিছু বেতন নাও। আমি বানায় বলতেছি, ইসলাম এগুলো পছন্দ করে না। বর্তমান বাংলাদেশে হুজুর, মাওলানা, বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান আছে, জানা আছে আপনাদের? আলেম আলেম, খবর নেন। ওদের ইউনিয়ন বেহেশতের বাগান, খবর নেন। এদেশের জাতির দায়িত্ব যদি আলেমের হাতে চলে যায়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম হবে না। কত আর না পাক খাবেন? খাইতে খাইতে তো পেট ভরছে, আর কত? এরপরে যদি সোজা না হন, ওই ভূমিকম্প হয়ে থাইল্যান্ডের অবস্থা দেখছেন কয়েকদিন আগে, মায়ানমারের অবস্থা, বাংলাদেশ একটা বাড়ি মারলে শেষ। তবে বাঙালি একটু শক্ত, খুব শক্ত, তাই তো করোনায়ও এগো ঘাড় নত করা যায়নি। গোটা দুনিয়া নত হয়ে গেছে, বাঙালি নত হয় না। এই আগের সুদ করে এখনো সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়। জাতির কপাল কত খারাপ। এই ২০,০০০ টাকা কন্টাকে ৮ ঘন্টার ডিউটি নিয়েও ঠিক মতো ৮ ঘন্টার ডিউটি করে না। ও জাতি, তুমি সরকারের কন্টাকে যদি ৮ ঘন্টার ডিউটি করে ২০,০০০ নাও, তুমি ১ ঘন্টার টাইম যদি পাস করে আসো, তোমার ১ ঘন্টার বেতন হারাম। হারাম। আসেন এবার, হুজুরেরা যে ইমামতি করে মসজিদে, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন, কয় ঘন্টা? বেতন কত? ঠাডা ভরা এমনি কি কইতাম, ঘন্টায় ৬০টে ঠাডা ভরা দরকার। এর থেকে জুলুম আর কি হতে পারে এই জমিনে? একই সম্মানে রাখে, রিমান্ডে রাখে, রিমান্ডে। জহুরে ছিল না হুজুরে, একজনে হুজুর গেছিলেন কোন? হুজুর কয় তুই কে? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? ৫ টাকা বেতন দেই মাসে। পাওয়ার মানি? এরকম বেয়াদব আছে না? নাই? তাহলে বলেন তো, ৬,০০০ ৭,০০০ বেতন দেন আর গাধার মতো হুজুর
বাড়ি যাইতে পারে না, অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে, কারণ সভাপতি সমাজের বড় নেতা, এর কাছে লিখিত দিতে হইব আমি 2 ওয়াক্ত নামাজ পড়াম না। আফসোস, একদিন দেরি হইলে ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে করতে একটা রিমান্ড শুরু হয়ে গেছে। দেরি হইল কেন, কইছিলেন? আরে কত উল্টা পাল্টা ব্যবহার, সালাম কালাম তো নাই। ওই যে শুরুতে বলছি, মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচলেন, নাইলে উপায় আছিল না। তবে সীমা লঙ্ঘন করলে গজব নেমে আসবে জমিনেই, মরার আগেই। 2টা অন্যায় করলে শাস্তি মরার আগে হবে। কয়টা অন্যায়? একটা অন্যায়ের নাম জুলুম, আর একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। এই জুলুম করলে বিচারটা দুনিয়াতেই হবে, মরার আগে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। কোন কথার যেখানে ঢুকছি মনে আছে? নাই, শেষ। প্রত্যেকটা মুসল্লির জন্য ইমাম হলো দায়িত্বশীল, কমিটির দায়িত্ব শুধু মসজিদ মেরামত করার। মুসল্লিদের কোনো দায়িত্ব কমিটির উপরে নাই, ইমামের দায়িত্ব কমিটির উপরে নাই। কমিটি শুধু দায়িত্ব পালন করবে মুসল্লিরা যেন নামাজে কষ্ট না পায়। এসি সাইরা দাও, ফ্যান সাইরা দাও, জায়গা যদি বাড়ানো লাগে বাড়াও। একথা বলা যাবে না, এই মসজিদ আটকায় তুমি এসি বন্ধ করবো, বাইরেও। মসজিদ কার ঘর? আপনি বাধা দেন কেন? এই সব কিছুর মূলে একটা মেডিসিনের অভাব। এই জন্য বয়ান শুনি ঠিক, কামে লাগাই না। সেই মেডিসিনের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় আমরা তো হক আদায় করে পারবো না, কোনো বান্দাই পারবে না। নবীও পেরেশান, সাথে সাথে জিবরাইল হাজির। নবীকে গিয়া সান্ত্বনার বাণী শোনা দেও, সাধ্য মতো ভয় করলে হবে, আমার হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন হবে না। সাধ্য মতো ভয় করো, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। এখানে আপনারা যারা হাজির হয়েছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ দোনো হাত উঠায় দিবে, দিবে না? কিছু চালাক পারলে পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি, বুজুর্গ থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদ খায়, ঘুষ খায়। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি, পর্দা করে না বলে আল্লাহকে ভয় করি, হারাম খায় বলে আল্লাহকে ভয় করি। আসলে আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি, রোজা রাখিয়াও বলি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এখনো পর্যন্ত তার হাকিকত আমাদের সামনে আসে নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কোন সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বেতের বাড়ির কারণে ভয় অন্যায় করে না। ঠিক এ জমিনের মধ্যে যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয়ে কখনো গুনাহ করবে না। हर के दारत खौफ हक़दार दिल मदम जन्नतुल मअवा दे हद को
রামকাম জুজবা হকচি জে মগাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনারা কি এখন ঘুমাবেন? কেউ মোবাইল আবিষ্কারের পরে রাতে কেউ ঘুমায়? বোকারা ঘুমায়, বোকা। বুদ্ধিমান ঘুমায়। এরা সবাই তাহাজ্জুদের টাইমে মোবাইলের হক আদায় ব্যস্ত। কি যদি আল্লাহ উসিলায় মাফ করে? সেদিন এক সোরার ঘরের সোরা এসে ছবি তুলতে আমার সাথে, এই হাতটা ঘাড়ের উপর দিয়া খজুর এদিক, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আনলে কি কম আনলো জাতি ভাই যেই রোগে পাইছে, ছবি 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 ছবি, শুধু শুধু আকাম, বিনা কারণে এমনি ছবি এমনি ছবি, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। সাং কপাল না হইলে এটা সম্ভব। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া, এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন? বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে, তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোন গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা
মুজাহাদা করবে আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না, আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন যারা কোনো মুরব্বি মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বি হয়ে যায়, নফস তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়, আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আর মদিনার এলেম যাদের মধ্যে থাকবে, সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবীর, কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। নবী একদিন বসে আছে, এই উঠা বসা করেন কেন, কি ব্যারামটা কি বলেন তো? কথা কই আমি, কষ্ট হয় আমার, কি মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, এত বুদ্ধি লেগে ঘুরেন কা? মুসিবত। ওই যে নফসরে মুরব্বী বানাইছে, তো মনে কইছে বইস, নফসে কইছে উঠ, উঠে গেছে। হাফিজুর রহমান কেসা কাহিনী রস করবে, শুনে লাভ কি? বাস একটার পর একটা অন্তরের মধ্যে বাড়ি ধাক্কা দিয়ে দিয়ে একে দূরে সরাচ্ছে। এর রস শুনলে কি হবে? তোমার দ্বারাই জাতির কি হয়েছে বলো? ওই বেটা, চরমনাইয়ের দ্বারা দেশে কি হবে? তোর দ্বারা কি হয়েছে? তাবলিগের দ্বারা কি হবে? তোমার দ্বারা কি হয়েছে বলো? চরমনের কারণে বরগুনার ফিসাব, বরগুনার ফিসাবের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে, আমার বাবা দিনের পথে, আমরা তিন ভাই আলেম হইছি। অবদান তো চরমনের সোহবা। চরমনের কারণে, তাবলিগের কারণে, কওমির কারণে, দেওবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকাত মদিনার পাগল হয়েছে। আসতে বলেন কেন? ইমান দুর্বল না? একটা লোক দাঁড়ায় বলেন চরমনের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের, বলেন না, সব গেছে গিয়া বাহাদুরি। চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনে দাঁড়ায় বলেন, আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো। একজনে বলেন দাঁড়ায়।
তাবলীগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন? হয়েছে? ভাই সত্য কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার কারণে কিছু বলেন, তো বিরোধিতা করেন কেন? কি সমস্যা? কি চরমনাইয়ের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমির বিরোধিতা কেন? তাদের দ্বারা কি হয়েছে? আপনার দ্বারা কি হয়েছে? আল্লাহ আপনাকে কি বিরোধিতা করার জন্য পাঠাইছে? আপনার আর কাম নাই খাইয়ে লয়ে? আল্লাহ হেদায়েত দান করবেন। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, বৃদ্ধ বাবাজি, এত বয়ান চলতেছে প্রতিদিন, দিন নাই রাত নাই বয়ান আর বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এত লোক হজের প্যান্ডেলে, ফজরে কেন মসজিদে মুসল্লি নাই? এরা সব শ্রীনগর থেকে আসছে না? সব হেন গেলে ফজরে কইবে এই মানুষ। এই মানুষগুলো এই এলাকায় থাকে, ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই? আবার কিছু নষ্ট মানুষ আছে, বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ গিয়া নামাজ আদায় করবে, মালিক গেট খোলার চাবি দেয় না। তোর বিল্ডিং এ আগুন লাগবে না, কারটায় লাগবে ক? অথচ উচিত ছিল দারোয়ানকে বলা, আজানের টাইমে ডাকবি, সব তীরে ডাকবি, যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই। ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম, ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায়? এই জুলুম চলেনি? জুলুমের বিচার মরার পরে না আগে? হ্যাঁ, রেডিও ভাইরা আমার, সব কথার মূল পয়েন্ট হলো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাবে। আর যার অন্তরে তাকওয়া আসবে না, হাজারো বয়ান চলবে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর তাকায়া দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন, মেঘ নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবী যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে। কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশা 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেন নি? কারবা এই কপাল পড়ার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে, এই আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? রহমতের নবী বলেন আমি বলতে পারি না। বলতে পারলে কি হবে চাচা? আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ো। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী কথা বলা মাত্র
আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। এই তুমি আরে নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায়, আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়া আর মোহাব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা? আমি মাওলা ও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন ও মা বোনেরা, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মাওলাকে মনে মনে বলো আর তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের বদদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, নামাজ পড়বা, দাড়ি রাখবা, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, ভারতের জমিনে মুসলমানের অত্যাচার সহ্য করা যায় না। আয় আল্লাহ, কত কষ্ট তাদের জীবন যাপন করা, আপনি ছাড়া আমাদের কেউ নাই। কুদরতের রহমতের চাদর বিছায়া দেন, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন।
মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। কবুল করে দেন, আদো বলা দিলেই বানায় দেন, আমাদের হেফাজত করি। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই নিজেকে বর্বরণ করে,